হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। অনেকেই বলবে স্যার ভালো নেই, আপনি ডিয়ার স্টুডেন্ট বলতে বলতে সিলেবাসের চাপটা অনেক বাড়িয়ে দিচ্ছেন। তোমাদের সিলেবাসের চাপ সাময়িক বাড়লেও এটা তোমাদের লাভ। যত তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে তত তোমরা রিভিশন দিতে পারবে। আর এইচএসের ক্ষেত্রে রিভিশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। একটা জিনিস লক্ষ্য রাখবে, সাইকোলজিক্যাল জিনিস, যে কোনো স্টুডেন্ট, ধরো আমি এই মুহূর্তে একটা কথা বলছি, সেমি কন্ডাক্টর একটা চ্যাপ্টার আছে। কটা ছেলে পড়েছো? যাদের টিউশনিতে হয় নাই বা আমাদের অনলাইনে ক্লাস করানো হয়নি সেরকম ছেলে কজন পড়েছো? একজনও পড়োনি। খুব রেয়ার কেসের ক্ষেত্রে কী হয়, যারা এক্সট্রা অর্ডিনারি হয় তারা অনেক পড়ে রাখে। যখনই একটা টিচার এই চ্যাপ্টারটা টাচ করে দেবে, মানে পড়াবেন যেমনই পড়াক তিনি ক্লাসে, ছেলেরা বুঝুক আর না বুঝুক, টিচার শেষ করে দিল, তখন ছেলেরা পড়া স্টার্ট করে। এখনকার যে ট্রেন্ড চলে এসছে, তা টিচার যখন টাচ করে দেয় তখন ছেলেরা হাত দেয়, তার আগে কিন্তু হাত দেয় না। তাহলে আমরা যখন হাত দিয়ে সব বেরিয়ে যাব তখন তোমরা পড়াশোনার এটা পাবে যে হ্যাঁ পড়তে হবে চ্যাপ্টারটা। আর আমরা যদি টাচ না করি, আমরা যদি ধীরে ধীরে চ্যাপ্টারগুলো করিয়ে যাই নিয়ে একদম যদি টেস্টের আগে পর্যন্ত যদি অর্ধেক বই শেষ করি, তোমাদের অর্ধেকই শেষ হবে, এর বেশি হবে না। আর আমরা যদি শেষ করে দিই গোটা বই, তোমাদের গোটা বই শেষ হবে। তো সেটা এখন পরের ব্যাপার। তোমাদের চাপ হচ্ছে, শুধু ফিজিক্স কথা ভাবলে হবে না, যদিও আমরা মেনে নিচ্ছি ফিজিক্সের সিলেবাস অনেক বেশি হয়ে গেছে, তো পরবর্তীকালে লাভ হবে। চলো, এটাই আমার লাস্ট ক্লাস তোমাদের পরীক্ষার আগে, আর কোনো ক্লাস দেবো না। আমরা পড়বো কি আজকে দেখে নেব। ধরে নাও এ একটা পরিবাহী নিয়েছি, ঠিক আছে। এই পরিবাহীটার কোনো রকম আমি বিভব প্রভেদ মানে কি কোনো কিছু প্রয়োগ করি নাই, ইলেকট্রিক ফিল্ড বা পোটেনশিয়াল ডিফারেন্স প্রয়োগ করি নাই। ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, এখানে লিখি ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, ফ্লো অফ ইলেকট্রিক চার্জ ইন এ মেটাল করতে পারে, ইন এ মেটাল। তো কি হয়, ইলেকট্রনগুলো কি হবে, এদিক ওদিক ঘুরে বেড়ায়। একটা টেম্পারেচার থাকে, সাধারণ টেম্পারেচারে কি হয়, একটা শক্তি থাকে, উষ্ণতা বাড়লে কি হয়, ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায়, মানে কি কাইনেটিক এনার্জি পায়। কার জন্যে? তাপীয় গতিশক্তিগুলো। তো দেখা যাবে যদি যে কোনো প্রস্থচ্ছেদ নেওয়া হয়, যদি এখানে কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই না করা হয়, নো পোটেনশিয়াল অ্যাপ্লাইড, তাহলে কি হবে, কোনো একটা মুহূর্তে এখানে বাম দিকে যতগুলো ইলেকট্রন যাবে, বাম দিকে ঠিক সেই পরিমাণ ইলেকট্রনই যায়। তাহলে গড় কত হচ্ছে? 0। কি হয়, ইলেকট্রনগুলো এলোমেলো ঘুরে বেড়ায়। তাহলে বাম দিকে যতগুলো যাচ্ছে ডান দিকে অতগুলাই যাবে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যে কোনো সময়ে। তাহলে গড় কত হয়? 0 হয়। এই জন্য কি হয়, কোনো প্রবাহ থাকে না। তাহলে এগুলোকে আমাকে প্রবাহ করতে গেলে কি হবে, আমি যদি আঁকি এরকম করে মেটালের মধ্যে এরকম 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 করে সব ঘুরে বেড়াই, এরকম হয় না, এরকম স্ট্রেট লাইন হয়। তাহলে এরকম কি হয়, ইলেকট্রনগুলো এদিক সেদিক ঘুরে বেড়ায়। এখানে যাচ্ছে, এখানে গিয়ে এখানে ধাক্কা হলো, আবার ডাইরেকশন চেঞ্জ হলো, এখানে হলো, এখানে ধাক্কা হয়ে ডাইরেকশন এদিকে হলো, আবার এদিকে হলো, সব এগুলো হচ্ছে কি অ্যাক্সিডেন্টের পয়েন্ট। অ্যাক্সিডেন্ট হয়ে ধাক্কা মানে অভিমুখ চেঞ্জ করছে। তো দেখা যাবে কি বললাম, প্রতি সেকেন্ডে বাম দিকে যতগুলো যায় ডান দিকে অতগুলোই যায়। সেক্ষেত্রে কি হবে, যে নিট কারেন্টটা 0 হবে। তো আমি যদি এক কাজ করি, এগুলোকে একদিকে নিয়ে যেতে চাই, মানে এলোমেলো গতিটাকে আমি যদি একদিকে করতে চাই, তাহলে আমি কি করবো, একে পোটেনশিয়াল অ্যাপ্লাই করব। এখানে যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করি, যদি এখানে হচ্ছে কি দিলাম প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখানে প্লাস দেওয়া মানে হচ্ছে কি উচ্চ বিভব, উচ্চ, একটা মাইনাস মানে হচ্ছে কি নিম্ন। তার মানে এখানে কি আছে, ইলেকট্রন সংখ্যা বেশি আছে এদিকে। তাহলে ইলেকট্রনগুলো কি হবে, তখন এটা অ্যাপ্লাই করছি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হচ্ছে, এদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ইলেকট্রনগুলো কি হবে, এদিকে আকর্ষিত হবে, ইলেকট্রনগুলো এদিকে গতিশীল হবে, তাই তো। কারণ হচ্ছে কি পজিটিভের দিকে যাবে ইলেকট্রনগুলো, তাহলে ইলেকট্রনগুলো যাচ্ছে কোন দিকে, এদিকে।
তো যে ইলেকট্রনগুলো গতি এলোমেলো ছিল সেগুলো একটা হচ্ছে কি নির্দিষ্ট দিকে যাচ্ছে, অর্থাৎ কি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এরা যে গতিবেগ অর্জন করে, গড় গতিবেগ, তাকে বলা হয় কি ড্রিফট ভেলোসিটি, তাকে বলা হয় কি ড্রিফট ভেলোসিটি। তাহলে আলটিমেট কি বললাম, যে এদের মধ্যে ইলেকট্রনের বেগ থাকে কিন্তু সেই বেগগুলা এক অভিমুখে নয়, নির্দিষ্ট অভিমুখে নয়। পয়েন্ট নাম্বার 1, বেগ আছে ইলেকট্রনগুলির, মুক্ত ইলেকট্রনগুলির বেগ আছে গুলির বেগ থাকে, সে বেগটা কি তাপীয় বেগ থাকে, কিন্তু নির্দিষ্ট দিকে নয়। নির্দিষ্ট দিকে করার জন্য কি করতে হবে, আমাকে ই অ্যাপ্লাইড করতে হবে বা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করতে হবে। এখানে কি লিখবো, নির্দিষ্ট দিকে করার জন্য পোটেনশিয়াল বিভব প্রভেদ বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করতে হবে। যখনই তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করব তখন এর উপর কি বল প্রযুক্ত হয়, সে বলের মান কত, F = QE। তার মানে কত হচ্ছে, কিউ বলতে কি এখানে E × E। ঠিক আছে, তাহলে মাস ত্বরণ কত হয়, A = কত হয়, E/m। এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে ত্বরণ হলে কি হবে, সেটা একটা নির্দিষ্ট দিকে অভিমুখ হবে, আর ত্বরণের মানটা কি, একটা নির্দিষ্ট দিকে। ঠিক আছে, তাহলে এই তাড়িত বেগ মানে ত্বরণযুক্ত বেগ, তাড়িত মানে হচ্ছে কি ত্বরণযুক্ত, যে বেগ লাভ করে তাকে বলা হয় কি অনুপ্রবাহ বেগ। কার জন্য লাভ করে, ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। আমি ভিডিওটা পজ করে সংজ্ঞাটা লিখে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ বা তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে তার প্রভাবে মানে কি তার ইনফ্লুয়েন্সে, কার ইলেকট্রিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে ইলেকট্রনগুলি যে গড় কার্যকর বেগ লাভ করে, তাকে বলা হয় কি অনুপ্রবাহ বা ড্রিফট ভেলোসিটি বেগ। আর এই বেগ নিয়ে যে হচ্ছে কি প্রবাহ সৃষ্টি করে তাকে বলা হয় কি তড়িৎ। তাহলে এই ইলেকট্রনগুলি এই বেগ নিয়ে, এই বেগ বলতে কোন বেগ, এই ড্রিফট ভেলোসিটি বেগ নিয়ে যে প্রবাহ সৃষ্টি করে তাকে বলা হয় তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তাহলে এই রাশিমালাটা নির্ণয় করি। রাশিমালা এটা কিন্তু খুব দেয়, রাশিমালা ধরে নাও এ একটা পরিবাহী, ধরে ধরে জীবনটা গেল ফিজিক্স পড়তে পড়তে, তাই তো। তাহলে এখানে কি করছি, আমি দুই প্রান্তে একটা বিভব অ্যাপ্লাই করছি, বিভব কত, V। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড অভিমুখ কোন দিকে হবে, এদিকে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ। এর দৈর্ঘ্য কত, এগুলো সব ভাষায় লিখবে, এর দৈর্ঘ্য হচ্ছে কত, L। ঠিক আছে, কোনো অসুবিধা। তাহলে ইলেকট্রনগুলো কোন দিকে যাবে, গতিশীল হবে, ইলেকট্রনগুলো গতি হবে কোন দিকে, এইদিকে। এরপর কি হয়, যখন এখান থেকে গড় বেগ বলা হচ্ছে, এই বেগটা হচ্ছে কি স্থির মানের বেগ হয়। কেন বেগ হয় একটু পরে বলছি, ইন্ট্রোডিউস করছি। তো দেখো এখানে হচ্ছে কি পরিবাহীর দৈর্ঘ্য হচ্ছে কত, পরিবাহীর দৈর্ঘ্য সমান হচ্ছে L, আর প্রযুক্ত বিভব প্রভেদ V। তাহলে ইলেকট্রনগুলো কি হচ্ছে, যে বেগ লাভ করছে, তাহলে বেগের সাথে কে সম্পর্কিত, এটা তাড়িত বেগ বলা আছে, ড্রিফটেড মানে ত্বরণযুক্ত বেগ।
ত্বরণ যুক্ত আছে, ত্বরণ বের করতে গেলে কী দরকার আমার? প্রথমে বল দরকার। তাহলে বল বের করতে গেলে কী লাগবে আমার? F = QE। এখানে ই দরকার আছে, বলের জন্য ই দরকার, তাহলে আমাকে ই বের করে নেবো। তাহলে অর্থাৎ ই সমান কত হবে? প্রযুক্ত তড়িৎ ক্ষেত্র ই সমান কত হবে? V/L হবে কি না? অভিমুখটা কোন দিকে? যদি এটা এ প্রান্ত হয় আর এটা যদি বি প্রান্ত হয়, তাহলে কথা হবে এ বি বরাবর। ঠিক আছে, নোট করে নাও। এখানে নোট করা থাকলে নোট করে নেবে, মুছে দিলাম একটুকু। ঠিক আছে, অতএব আধানের উপর প্রযুক্ত, ইলেকট্রনের উপর প্রযুক্ত বল ইলেকট্রনের উপর প্রযুক্ত বল F সমান কত হবে? E/E। ঠিক আছে, সেটাও কোন অভিমুখে? এ বি অভিমুখে। সেটা হচ্ছে কোন দিকে? এ বি অভিমুখে। ঠিক বললাম? ভালো করে দেখো, ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, যদি ধনাত্মক আধান হতো তাহলে এ বি অভিমুখে হতো। ঋণাত্মক আধান মানে হচ্ছে কি এইদিকে, অভিমুখটা কোন দিকে হবে? বি এ বরাবর। কারণ কি? এটা পজিটিভ, তো তাহলে পজিটিভ ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, তাহলে এফটা কোন দিকে ক্রিয়া করছে? এফটা এদিকে প্রযুক্ত হবে। তাহলে যদি এম স্টার দিলাম, ইলেকট্রনের কার্যকর ভর হয়, তাহলে ত্বরণ সমান কত হবে? ত্বরণ সমান এ সমান কত হবে? F/m স্টার সমান হচ্ছে কত? E/m স্টার। এটা হচ্ছে কি ত্বরণ। সে ত্বরণের অভিমুখটা কোন দিকে হবে? যদি এখানে আমি আধানটা দিই, যদি আমি এখানে সব যদি এটা দিই, মানে অভিমুখটা দিই, তাহলে কি হবে সেক্ষেত্রে? দেখো, এটাকে আমি যদি এখানে F এটা লিখি, এরা মাইনাস দিলাম, এটাকে ই করলাম, তার মানে কি বুঝে গেল? অন্য অভিমুখে। এখানে তখন এটা দেওয়ার দরকার হতো না। এখানে যদি ত্বরণটা যদি আমি এদিকে এ দিই, তাহলে এটা হচ্ছে কি এরকম হলো, এটা মাইনাস হলো, হ্যাঁ। তাহলে ভেক্টর চিহ্ন দিলে কি হলো? অভিমুখটা অটোমেটিক্যালি, মানে এই মাইনাসটা বুঝিয়ে দিচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড যেদিকে তার বিপরীত দিকে। ঠিক আছে, এবার দেখো, যখন এটা একটা ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, পরমাণুর মধ্যে কি হয়? অসংখ্য ইলেকট্রন ও অন্য পজিটিভ আয়ন থাকে। এটা ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ আয়ন। দেখেন কোথাও পজিটিভ আয়ন আছে ধরে নাও, তাহলে এর সাথে কি করবে? যখন অ্যাক্সিডেন্ট করবে, এদেরকে বিকর্ষণ করছে, তাহলে বিকর্ষণ করলে কি হবে? এর ভিটা কি হবে? ডিক্রিজ হবে, ভেলোসিটিটা ডিক্রিজ হবে। তার মানে কি বেগটা আমার কত হলো? এখানে একটা বেগ পেলো, আবার ভিটা 0 হয়ে গেল। আবার কি করলো? ইলেকট্রিক ফিল্ড এখনও ফোর্স অ্যাপ্লাই করছে। ইলেকট্রিক ফিল্ড যতক্ষণ এখানে ব্যাটারি লাগানো থাকবে ততক্ষণ সে ফোর্স অ্যাপ্লাই করেই যাবে। তাহলে আবার সে ত্বরণ হবে, আবার তার কী হবে? ত্বরণ হবে, মানে কি আবার ভিটা কী হবে? আবার ইনক্রিজ করবে। তাহলে এইভাবে কি হচ্ছে? যখন বিভিন্ন অণুর মধ্যে ইলেকট্রনগুলো সংঘাত করছে বা পজিটিভ আয়নের সাথে যখন সংঘর্ষ হচ্ছে, তখন বেগগুলো শূন্য হচ্ছে, আবার প্রথম থেকে হচ্ছে কি বেগ অর্জন করছে। তাহলে এই ফলে কি হয়? একটা স্থির বেগ অর্জন করে। আমি এই ভাষাটা একটুকু শর্টে লিখে নিচ্ছি পজ করে। ঠিক আছে, পরিবাহের বিভিন্ন পরমাণু বা পজিটিভ আয়নের সঙ্গে ইলেকট্রনগুলি বারবার সংঘর্ষ ঘটে, ফলে কি হচ্ছে? বেগটা 0 হয়, আবার তাড়িত হয়। তাহলে কি হবে? সংঘর্ষের ফলে ইলেকট্রনগুলি একটি গড় বেগ নিয়ে চলে। ধরে নাও পরপর দুটি সংঘর্ষ, তাহলে আমাকে দেখবো কোথায় বেগটা? তাহলে এ একটা সংঘর্ষ এখান থেকে এখানে গেল, তাহলে এখানে একটা সংঘর্ষ 1, কলিশন 1, এটা হচ্ছে কলিশন 2। প্রথম সংঘর্ষ, দ্বিতীয় সংঘর্ষ হলো।
এদিক থেকে আসছে, যেখান থেকে আসছে আসুক না, আমি শুধু এই দুটো পয়েন্টে দেখলাম। তাহলে এখানকার মধ্যে দূরত্ব ধরে নাও যা কিছু একটা হয়েছে, তাহলে এখানে হচ্ছে কি গড় বেগ নিয়ে যদি চলে, তাহলে এখান থেকে এই সংঘর্ষ যেতে যা সময় লাগবে, এখান থেকে এই সংঘর্ষ থার্ড টাইমটা অ্যাভারেজটি একই লাগবে, মানে এর অনুপাতেই লাগবে। ধরে নাও এর টাইম হচ্ছে কত, টাও, রিল্যাক্সেশন টাইম বলা হয়। পরপর দুটি সংঘর্ষের টাইম মনে করি পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময় টাও, এটাকে কি বলা হয়, রিল্যাক্সেশন টাইম বা অ্যাভারেজ সংঘর্ষের সময় হচ্ছে কি মধ্যবর্তী, আচ্ছা সংঘর্ষের মধ্যবর্তী গড় সময় লিখে, এটা ভালো হবে, গড় সময় টাও, এটাকে বলবো কি অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম। অ্যাভারেজ রিল্যাক্সেশন টাইম, ঠিক আছে, গড় সময়। তাহলে আমি দেখবো কি এই সময়ে সে কত দূরত্ব যাচ্ছে, বা এত দূরত্ব যেতে তার কত সময় লাগছে, ঠিক আছে। কি বললাম, সরি একটু মিস্টেক হলো মনে হচ্ছে। তাহলে এই সময়ে সে কত দূরত্ব যাচ্ছে আমি দেখে নেব। তাহলে কি ত্বরণ পেয়ে গেছি আমি, তার সময় পেয়ে গেছি, তাহলে অনুপ্রবাহ দূরত্ব, তাহলে ওই সময়ে বলতে টাও, ওই সময় টাওয়ে অনুপ্রবাহ দূরত্ব আমি এটা ডি ধরলাম, এটাকে ডি ধরলাম। ডি সমান কত লিখবো তাহলে, কত হবে গো, 0 প্লাস হাফ এ টাও স্কোয়ার, ভেক্টর চিহ্ন দিলাম, ঠিক আছে। তাহলে কত আসছে আমার এখানে, কত, ডি ইকুয়াল টু হাফ এ বলতে কোনটা, এটা মাইনাস দিচ্ছি, আচ্ছা মাইনাস দিচ্ছি না, সব মড মান নিচ্ছি, ঠিক আছে, এখানে মড মান নিয়ে নিচ্ছি। তাহলে কথা হবে এটা মড মান নিলে ই বাই এম স্টার, আর ভেক্টর চিহ্ন দিচ্ছি না, এম স্টার ইন্টু টাও স্কোয়ার, ঠিক আছে। নোট করো, এটা সমস্তটা নোট করো, নোট করা হয়েছে। ওই দিকটা মুছবো, এটা একটাই এদিক থেকে সেদিক আসছে। যদি তুমি মাইনাসটা দিতে চাও তাহলে এটা কী লিখবে, এটা এভাবে লিখতে পারো কি, ডি, ঠিক আছে, সমান হচ্ছে কি লিখবে, মাইনাস হাফ ই বাই এম স্টার দিতে পারো ডিভাইড বাই টাও, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে অনুপ্রবাহ বেগ কত হবে, অনুপ্রবাহ বেগ অতএব প্রবাহ বেগ ভি ডি সমান ধরলাম কত হবে, তাহলে অনুপ্রবাহ দূরত্ব বাই সময়, কোন সময়টা, রিল্যাক্সেশন টাইম টাও। অনেক সময় কি হয়, রিল্যাক্সেশন টাইম বলতে কি বোঝো এই সংজ্ঞা দেওয়া হয়, রিল্যাক্সেশন টাইম বলতে কি বোঝো, তখন আমি এই সংজ্ঞাটা দেবো। তাহলে ইলেকট্রন পরিবাহীর মধ্যে পরপর দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়কে বলবে কি রিল্যাক্সেশন টাইম। আর যদি বলে গড় রিল্যাক্সেশন টাইম কি, তাহলে পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় সময়টাকে বলবো কি আমরা গড় রিল্যাক্সেশন টাইম। তাহলে কথা হবে এখানে আমার দেখো তো, তাহলে ভি ডি ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টাও, ডি এর মান কত এসছে, হাফ ই, সরি এটা টাও স্কোয়ার হবে তো না, টাও স্কোয়ার, তাহলে হাফ ই, না আমি মিলাতে পারবো না, বাই এম স্টার ডিভাইড বাই টাও স্কোয়ার ডিভাইড বাই টাও, অতএব ভি ডি মানে হচ্ছে অনুপ্রবাহ বেগ, এখানেটা মাইনাস ছিল তাই না, মাইনাস হাফ ই ড্যাশড বাই এম স্টার ইন্টু টাও।
এটা হচ্ছে কি অনুপ্রবাহ সংজ্ঞার একদম ফান্ডামেন্টাল ডেফিনেশন থেকে যেটা বের হবে সেটা বের করেছি। ভিটি ইকুয়াল টু মাইনাস হাফ ই ডিভাইড বাই এম স্টার ইন্টু টাউ। ঠিক আছে, তাহলে এই মাইনাস চিহ্নটা কি ইন্ডিকেট করছে? এই মাইনাস চিহ্ন ইন্ডিকেট করছে কি, যে এই ঋণাত্মক চিহ্ন বোঝায় কি করে, ভিডি ও ই পরস্পর বিপরীতমুখী। মাইনাস চিহ্নটা কি ইন্ডিকেট করছে, যে ভিডি এবং ই হচ্ছে পরস্পর বিপরীতমুখী। ঠিক আছে, নোট করে নাও, এটা ভালোভাবে পড়ে রাখবে। ঠিক আছে, এর মান কত হয়? অনুপ্রবাহ বেগের মান কত হয়? 10⁴ মানে মিলিমিটার, কয়েক মিলিমিটার পর্যন্ত। এটা লিখবে কি, কয়েক মিলিমিটার পার সেকেন্ড, মিলিমিটার মান কথা হচ্ছে কয়েক মিলিমিটার পার সেকেন্ড, খুবই কম। এরপর কোশ্চেন হচ্ছে কি, যদি এত কম হয় তাহলে লাইট জ্বলা, মানে সুইচ টেপার সঙ্গে সঙ্গে লাইট জ্বলে কি করে? আলোর বেগে লাইট জ্বলে কি করে? কোশ্চেনটা রইল। তাহলে অনুপ্রবাহ বেগের মান, আমি এখন দেখবে একটা গাঁজা বলেছিলাম, এখন হয়তো গাঁজা খুলি লাগতে পারে তোমাদেরকে, কি যে ইলেকট্রন অনুপ্রবাহ বেগ, এখানে বললাম কি কয়েক মিলিমিটার পার সেকেন্ড, আর ওখানে বলেছিলাম অনুপ্রবাহ বেগের জন্যই হচ্ছে কি যে প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় কি তড়িৎ প্রবাহ। তাহলে এর জন্য যদি তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তাহলে এটা মান হচ্ছে কয়েক মিলিমিটার সেকেন্ড। তাহলে আমি সুইচ টিপবো, তাহলে 1 ঘন্টা পর লাইট জ্বলবে, তাই তো হওয়ার কথা, কিন্তু হয় না কেন? নোট করো, আসছি পরে। এখানে তুমি ই ইকুয়াল টু ভি বাই এল, মানে কি ই এর মানটা যখন অঙ্ক করবে ভি বাই এল পুট করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দেখো, যদি কাইনেটিক হয়, মানে গ্যাসের অণুর মতো কি হয়, গ্যাসের অণুর মতো ইলেকট্রনগুলো কি হয়, র্যান্ডাম মোশন দেখায়। ইলেকট্রনগুলি র্যান্ডাম মোশন দেখায় কখন? যখন তাপ প্রয়োগ হয়, তাপের জন্য। হ্যাঁ, তাপের জন্য, তাপ যত বৃদ্ধি করবে র্যান্ডাম মোশন তত বৃদ্ধি পাবে। তাহলে তাপীয় গতি ক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে তাপীয় গতি কত হবে? তাহলে এখানে লিখতে পারি কি, তাপীয় গতিশক্তি দেখো, অতএব কি তাপীয় বেগ ভি, আমি টি ধরলাম, এখানে ক্যাপিটাল টি ধরি, ভিটি হলে আমি কি লিখতে পারবো, হাফ এম স্টার ভি টি স্কোয়ার থার্মাল ভেলোসিটি ইকুয়াল টু কত হবে দেখো তো, 3/2 কে টি। টিটা হচ্ছে কি পরম উষ্ণতা। দেখতে পারি কিনা, গ্যাসে পড়েছিলে মনে আছে না মনে নাই? যেখানে কে হচ্ছে কি বোল্টসম্যান ধ্রুবক, কনস্ট্যান্ট। এর মান কত? 1.38 10 কত 12। ঠিক আছে, সরি 12 তো হচ্ছে এর -23 জুল কেলভিন ইনভার্স সম্ভবত। ঠিক আছে, জুল কেলভিন ইনভার্স সম্ভবত। তোমরা একটু মানটা ভ্যালুটা চেক করে নেবে, এটা চেক করে নেবে। ঠিক আছে, চেক। তাহলে এখান থেকে কি হবে, এখানকার ভিটি মানটা কত পাওয়া যায়? ভিটির মান কত হবে? ভিটি কত? ভিটি ইকুয়াল টু আসছে, ভিটি ইকুয়াল টু আসছে কত, √3 KT ডিভাইডেড বাই এম স্টার। এটা হচ্ছে কি এর মান। এর মান কত? এর মান প্রায়
10⁵ মিটার পার সেকেন্ড, এই রেঞ্জের। তাহলে এর ভেলোসিটি এত বেশি, আর যেখানে এর ভেলোসিটি কত হচ্ছে, ড্রিফট ভেলোসিটি ভিডি এর মান হচ্ছে কত, কিন্তু ভিডি এর মান 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, এই রেঞ্জের। এটা খুবই কম আর এটা অনেক বেশি। তার সত্ত্বেও আমরা এই বেগটাকে ইলেকট্রিকের ক্ষেত্রে না নিয়ে এটাকে নিচ্ছি। আবার সে একই কোশ্চেন, এটাকে নিলে তাও তো বলতে পারতাম যে হ্যাঁ সুইচ টিপছি, অনেক দ্রুত যাচ্ছে, 10⁵ মিটার পার সেকেন্ড মানে অনেক, তাই না কি? মানে কত হচ্ছে, প্রায় 10 কিমি। তাহলে 1 সেকেন্ডে 10 কিমি, তোমার ঘরের ওয়ারিংয়ের ক্ষেত্রে 10 কিমি অনেক আছে, অনেক কম 10 কিমি দূরত্ব থেকে। তাও এটা মানা যেত যে হ্যাঁ ঠিকঠাক মিলে যাচ্ছে, কিন্তু এটার ক্ষেত্রে তো মিলবে না। তা সত্ত্বেও এটাকে ধরছি কেন? তার সত্ত্বেও এটা হচ্ছে কি তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রতা, মানে এটাই হচ্ছে কি তড়িৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে। কোনটা? এই ড্রিফট ভেলোসিটি। আমি একটা ওয়ার্ড খালি এখানে লিখে নিচ্ছি। তাহলে এখানে অনুপ্রবাহ বেগের মান কম হওয়ার সত্ত্বেও অনুপ্রবাহ বেগ তড়িৎ প্রবাহের নিয়ন্ত্রতা। ঠিক আছে, এরপর যাব কি অনুপ্রবাহ বেগের সাথে অনুপ্রবাহ বেগ ও তড়িৎ প্রবাহের আয় সম্পর্ক। তোমাদের বইয়ে এটাই দেখবে কি ড্রিফট ভেলোসিটি বলে দেওয়া আছে। এখানে আবার কোশ্চেন কেন, তাহলে আমি সুইচ টিপার সঙ্গে সঙ্গে একদম লাইট জ্বলে যায়, একই কোশ্চেন লাস্টে আসছি। তাহলে আমার হচ্ছে কেন এটা ভিডি, এটা ভিডি কি বললাম, ভিডি হচ্ছে অনুপ্রবাহ বেগ, তাহলে 1 সেকেন্ডে যে অনুপ্রবাহ বেগ হলে 1 সেকেন্ডে যাবে কত, ভিডি দূরত্ব। এটা বলতে পারি তো, আগে আমরা করেছিলাম মনে হচ্ছে ক্লাস 10-এ। এরপর হচ্ছে কি ধরে নাও এটা হচ্ছে সেই পরিবাহীটা, এটা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত, এ। মানে এ হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে 1 সেকেন্ডে ভিডি দূরত্ব, ধরে নাও এতটা দূরত্ব হচ্ছে কত, ভিডি দূরত্ব। আমি 1 সেকেন্ডে বিচার করছি। আয় হচ্ছে কি তড়িৎ প্রবাহ, সমান হচ্ছে কি একক সেকেন্ডে অতিক্রান্ত আধান, একক সেকেন্ডে অতিক্রান্ত আধান। তাহলে এখানে একক আছে বলে আমি এখানে একক ধরেছিলাম, মানে এটা আগে লেখা উচিত ছিল। তাহলে আই হচ্ছে কি একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে একক সেকেন্ডে কতটা অতিক্রমণ করবে দূরত্ব, এতটা অতিক্রমণ করবে, ওটাই তার বেগ ইলেকট্রনগুলোর। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন আছে, এইটুকুর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত, ইলেকট্রনের সংখ্যা কত, কারণ কি একক সেকেন্ডে অতিক্রান্ত আধানই হচ্ছে কি আই। সমান কি লিখবো আমি, তাহলে ভিডি প্রস্থচ্ছেদ এ ক্ষেত্রফল এবং ভিডি দূরত্বের এই চোঙের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন আছে সেটাই হচ্ছে কি প্রবাহিত হয়েছে। একক সেকেন্ডে এত যাচ্ছে মানে কি এর মধ্যে যতগুলোই আধান থাকবে ইলেকট্রন, সেগুলোই হচ্ছে কি আধানের মান, প্রবাহিত আধানের মান। ধরো না এখান দিয়ে ঢুকছে, এখান থেকে সব ঢুকেছে, ঢুকে এখান থেকে এখানের মধ্যে এসছে, আমি
স্টপ করে দিয়েছি, স্টপ করে দিলে কী হলো, তাহলে ইলেকট্রনগুলো সব এসে এখানে জড়ো হলো এতটার মধ্যে। তাহলে ওটা হচ্ছে কি 1 সেকেন্ডে প্রবাহিত হয়েছে, এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে প্রবাহিত হয়েছে। তাহলে এই চোঙের মধ্যে যতগুলো থাকবে অতগুলো, এই চোঙের মধ্যে যতগুলো আধান থাকবে অতগুলো, বারবার করে বলছি, সমান হচ্ছে কি এ ক্ষেত্রফল ও ভিডি দৈর্ঘ্যের চোঙের মধ্যে অবস্থিত আধান, ঠিক আছে, অবস্থিত আধান বা ইলেকট্রন। তাহলে কতগুলো ইলেকট্রন আছে, এটা একটা মুশকিল। তাহলে এখানে হচ্ছে কি কার উপর ডিপেন্ড করবে, সংখ্যা ঘনত্বের উপর, মানে একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা। তাহলে লিখব কি সমান হচ্ছে কি চোঙের আয়তন ইনটু ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। এটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, এন দ্বারা প্রকাশ করা হলো। সংখ্যা ঘনত্ব হচ্ছে এন। তাহলে আয়তন কত হবে, এ ভি ডি ইন্টু এন। তো আয়তন হলো কি সংখ্যা বেরোলো, আয়তন ইন্টু ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ইন্টু ই, ঠিক আছে। এন সংখ্যক থাকে, মোট আধান কত, এই ক্ষেত্রে ফলে মানে অবস্থিত আধান, তাহলে এটা হচ্ছে কি এতটা হচ্ছে কি সংখ্যা, এতটা হচ্ছে কি সংখ্যা, মোট সংখ্যা। এটাকে আমি এক কাজ করি, সমান এটা কি নির্দেশ করছে যে এ ভি ডি ইন্টু এন, এটা হচ্ছে কি ইলেকট্রনের সংখ্যা, আর এটা হচ্ছে কি আধানের মান। তাহলে আই সমান কত হলো, এটা এলো, এটাই হচ্ছে কি সম্পর্ক বলতে পারো। তাহলে আমি ভিডি সমান কি লিখতে পারি, নোট করা হয়েছে, এটা নোট করে নাও এটা তাড়াতাড়ি। তাহলে এখানে কি লিখতে পারি, ভিডি সমান ভিডি সমান হচ্ছে কত, আই বাই এ এন ই। তাহলে এটা সম্পূর্ণ নির্দেশ করছে কি ইলেকট্রনের আধানের মান, আর এইটুকু নির্দেশ করছে কি সংখ্যা। তাহলে এখানে কি বলবো যে ভি প্রপোর্শনাল টু আই, ভি প্রপোর্শনাল টু 1/a, ভি প্রপোর্শনাল টু 1/n, তাই তো, এই তিনটে উপর নির্ভর করে। এগুলো বলতে হবে না, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে অনুপ্রবাহ বেগ কার উপর নির্ভরশীল হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল, এনের ওপর নির্ভরশীল, মানে কি সংখ্যা ঘনত্ব, ইলেকট্রনের সংখ্যা, মানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে, আর প্রবাহমাত্রা যত বেশি হবে তাই সেটা অনুপ্রবাহ বেগ তত বেশি হবে। এবার মুক্ত ইলেকট্রন কোনগুলো, ভ্যালেন্স ব্যান্ডে যেগুলো থাকে, ল্যাটিক্স পয়েন্ট যে ভ্যালেন্স বা যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কি হয়, মানে পরমাণুগুলো খুব কাছাকাছি থাকে, পরমাণুগুলো খুব কাছাকাছি থাকার জন্যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো ল্যাটিক্স বলতে কি ম্যাথমেটিক্যাল অ্যারে অফ পয়েন্ট, মানে কিছু বিন্দুর ম্যাথমেটিক্যাল সজ্জা, গাণিতিক সজ্জা, সেটাকে বলবো কি আমরা ল্যাটিক্স। আরও কেমিস্ট্রিতে পড়বে, আমি অন্য ভাষা বললাম। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি ল্যাটিক্স পয়েন্টের মধ্যে সহজে যেতে পারে, কারা যেতে পারে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো বা যোজ্যতা কক্ষে ইলেকট্রনগুলো বা যোজ্যতা ইলেকট্রনগুলো, ঠিক আছে। তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে ভিডি মান তত বেশি হবে। এই সম্পর্কটাও দেখে রাখবে। অনেক সময় অনুপ্রবাহ বেগের রাশিমালা বললে এটাও অনেক সময় নির্ণয় করে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি ওটা করা উচিত। নোট করো এটা, ওটা বোর্ড ক্লিয়ার করবো, নোট করে নাও। এরপর দেখো মোবিলিটি অফ ফ্রি ইলেকট্রন, অর্থাৎ কি ইলেকট্রনের সচলতা, মুক্ত ইলেকট্রনের সচলতা আমরা বোঝার চেষ্টা করি একটুকু। আমরা একটা দাগে দেখো মুক্ত ইলেকট্রনের বেগ ভিডি, এটা বাংলাটা কি লিখে দিই একটুকু, সচলতা, এটা সংজ্ঞাটা দেওয়া হয় অনেক সময়, সচলতা আমরা জানি কত, দেখো ভিডি কত দেখলাম গো, ভিডি কোনো চিহ্ন ইউজ করছি না, ভেক্টর ফর্ম ইউজ করছি না, কত, হাফ
ই ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম, এটা এম স্টার ছিল, আমি এটা এম স্টার, হ্যাঁ এম স্টারই রেখে দিলাম, ইন্টু কত টাও, এটাই এসেছিলো তো, কোনো ভেক্টর চিহ্ন নিনি, অনলি স্কেলার। তোমরা এটা ভালোভাবে দেখবে, কারণ আমি তোমাদের বইয়ের মতো করাচ্ছি না। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি কি, যে ভি ডি ইকুয়াল টু কী আসছে দেখো তো, হাফ, এখানে আসছে ই টাও বাই এম স্টার ইন্টু ই ইন্টু ক্যাপিটাল ই, দুটো ভাগে ভাগ করলাম, এ একটা ভাগ আর এ একটা ভাগ, তোমাদের বইয়ের সাথে ম্যাচ করে দেবো। তাহলে এই সমগ্র কনস্ট্যান্টটাকে, এটাকে যদি একটা কনস্ট্যান্ট ধরে নিই, একটা ধ্রুবক যদি ধরে নিই মিউ ইন্টু ই, তাহলে একে বলবো কি আমরা, সচলতা। সচলতা, এখানে ভালো করে শুনবে, তোমাদের বইয়ে কি করা আছে, কে ইন্টু ভি ডি ইকুয়াল টু ই ইন্টু ই করা আছে। তাহলে কত আসছে দেখো তো, ভি ডি ইকুয়াল টু ই বাই কে ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে এখানে ইটা বাদ রইলো, বাকি এটা হচ্ছে কি ধ্রুবকের মানটা। তার মানে বইয়ে হচ্ছে কি ইটাকে আলাদা করেছে আর এটাকে আলাদা করেছে, বোঝা গেল? ই বাই কে, কে বলতে এই ধ্রুবকটা। তাহলে আমি সচলতার ডেফিনেশন দেবো কী হবে, দেখো যদি ই ইকুয়াল টু যদি 1 হয়, 1 ইউনিট, তাহলে কী হবে, ভি ডি ইকুয়াল টু কত হবে, মিউ। তাহলে কোনো পরিবাহী দুই প্রান্তে একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ লাভ করে তাকে বলা হয় কি, সচলতা। কার জন্য, একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগের জন্য, ঠিক আছে, একক ইউনিট, একক তড়িৎ ক্ষেত্র প্রয়োগের জন্য। সংজ্ঞাটা লিখে নিই ভিডিওটা পজ করে, ঠিক আছে, সংজ্ঞাটা দেখে নাও। তাহলে এখান থেকে লিখলাম কি আমার, যে মিউ ইকুয়াল টু কত এলো আমার এখানে, আবার লিখতে হবে কত, ভিডি বাই হচ্ছে ই, এটার মান কত হবে, ভিডি বাই এর মান কত হবে, হাফ ইন্টু টাও ডিভাইডেড বাই এম স্টার ইন্টু ই, এটা হচ্ছে কি ধ্রুবকের মান। এটাকে আমি লিখছি কত, তোমাদের বইয়ে লিখবে দেখবে কে, একটা ধরা হচ্ছে কত, 1 বাই কে ইন্টু ই, ঠিক আছে, এটার মান হচ্ছে এটা, নোট রাখবে। এরপর আমরা যাবো কি এখান থেকে ওহমের সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর ফর্ম। অফ ওহমস ল, তোমরা লিখে লিখে করবে, আমি যা শর্টে করছি। দেখো আমরা প্রথমেই পড়ছিলাম কি, অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ, ভিডি সমান কী পড়েছিলাম গো, কিছুই পড়ি নাই, বাদ দাও। প্রবাহ মাত্রা, প্রবাহ আই ইকুয়াল টু, প্রবাহ আই ইকুয়াল টু পড়েছিলাম কত, এ এন ই ইন্টু ভি ডি, এটা মনে আছে, 1 নম্বর সমীকরণ দিলাম। আবার আমরা জানি কি, আবার ভি ডি ইকুয়াল টু মিউ ই, কোনো অসুবিধা? তাহলে বসছে কত, আই ইকুয়াল টু এন, সরি এ এন ই ইন্টু মিউ ই, 2 নম্বর সমীকরণ। আবার কি জানি আমরা, দেখো মনে আছে ই ইকুয়াল টু ভি বাই এল লিখেছিলাম যখন অনুপ্রবাহ বেগের রাশিমালা নির্ণয় করেছিলাম, এটা ইউজ করিনি কিন্তু এটা লিখেছিলাম তো, মনে আছে? না থাকলে দেখে নাও। তাহলে আই ইকুয়াল টু কত হবে, এ এন ই মিউ ভি বাই এল, ঠিক আছে। ওহমের সূত্র কি নিয়ে আমরা গো, ভি ইকুয়াল টু আই আর, আমি এর ফর্মে লিখছি। তাহলে এখানে ভি সমান কত লিখবো কত, এটা ভি বলতে কি পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে ভি ইকুয়াল টু লিখবো কত, ভি ইকুয়াল টু তাহলে এল ডিভাইডেড বাই এ এন ই মিউ, ঠিকছে, ঠিকছে, ডিভাইড আই হয়েছে। এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর সমীকরণ, ঠিক আছে। 4 নম্বরটা কোনো অসুবিধা আপাতত আমার মনে হচ্ছে না, ভুল হলে তোমরা ঠিক করে নিও। আবার ওহমের সূত্র অনুযায়ী
ওহমের সূত্রানুযায়ী ভি ইকুয়াল টু আই আর। আর সমান কত নিব, রো এল বাই এ। একই পরিবাহী নিয়েছি, যার প্রস্থচ্ছেদ ছিল কত এ, যার দৈর্ঘ্য ছিল কত এল, তাহলে এর মধ্যেই চলছে সবগুলো, তাহলে আমি একই জায়গায় সব ইউজ করবো, অর্থাৎ কথা হবে রো এল বাই এ আই ইন্টু, সাজিয়ে লিখলে কেমন হবে, রো এল বাই এ ইন্টু আই। এটা হচ্ছে কথা 5 নম্বর। তাহলে 4 আর 5, এখানে ভি এখানে ভি, এখানে কথা হচ্ছে এই টার্মটা আছে, আর এখানে আছে কি টার্মটা, এই টার্মটা, তাহলে এদের সাথে কম্পেয়ার করতে পারি কি না, নোট করে নাও, তারপর কম্পেয়ার করছি। ভিডিওটা পজ করো, নোট করো, অনেক কষ্ট দিয়েছি, আর কষ্ট দেবো না বেশি। 4 ও 5 নম্বর সমীকরণ, 4 ও 5, নং তুলনা করে পাই, কি পাচ্ছি, একটা ঘোড়ার ডিম পাচ্ছি, মিউ ডিভাইডেড বাই এল সমান কত আসছে, এটা রো, আরে বাঙ্কানা, এটা উল্টো লিখে ফেললাম, এল ডিভাইডেড বাই এ এন ই মিউ সমান রো এল বাই এ। তাহলে এটা কেটে গেল, এটা কাটলো, এটা কাটলো, এটা কেটে গেল, তাহলে কি হলো, সরি রোটা কেন কাটবে, এটা হচ্ছে ই একটা রো, তাহলে এখানে আসছে দেখো তো, রো ইকুয়াল টু আসছে 1 ডিভাইডেড বাই এটা রো, এটা ই, রো ইকুয়াল টু আসছে 1 ডিভাইড বাই এন ই মিউ, এটা হচ্ছে রো, আর ডাব্লিউ রো, আর ও ডাব্লিউ লিখলাম না, ঠিক আছে। তাহলে 1 বাই রো সমান কী লেখা যায় গো, সিগমা পরিবাহিতাঙ্ক, মনে আছে নিশ্চয়ই, এটা আমি ইন্ট্রোডিউস করি নাই, বলিনি, এখন বলে দিচ্ছি, পরিবাহিতাঙ্ক কী বলা হয়, পরিবাহিতার অনন্যক, ঠিক আছে। তাহলে দেখো তো, এরপর আবার 1 নম্বর সমীকরণ, আবার 1 নং থেকে 1 নং অনুযায়ী কী পাচ্ছি, আই ইকুয়াল টু হচ্ছে কত এন, 1 নম্বরকে নেব না 2 নম্বরকে নেব, এখান থেকে নিচ্ছি 2 নম্বর, আবার 2 নম্বর সমীকরণ জি, সমীকরণ থেকে পাই, তাহলে এটা মান কত আসছে গো, পরিবাহিতাঙ্ক সমান কত আসছে, এন ই মিউ, এটা হচ্ছে কত 5 নম্বর, 6 নম্বর, ঠিক আছে। তাহলে 1 বাই রো ইকুয়াল টু সিগমা, এটাকে ধরে উল্টি দিলাম, এন ই মিউ হলো, তাহলে পরিবাহিত পাই কী পাচ্ছি, কত আছে, আই ইকুয়াল টু আছে এ এন ই মিউ ই, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো এই সঙ্গে আছে 3টে, তো এই 3টে আছে, তাহলে এটাকে কী লিখতে পারি, সিগমা, তাহলে এ সিগমা ই। আমি কি করতে চাইছি, কিছুই করতে চাইছি না, আমি ওহমের সূত্রের ভেক্টর রূপ লিখতে চাইছি, তাহলে ভেক্টর রূপ যদি লিখি, দেখো ভি ইকুয়াল টু আই আর, যদি এটা ভেক্টর রূপ লিখতে চাই, ভিটা তো পটেনশিয়ালটা ভেক্টর নেওয়া জিনিস নয়, আইটাও ভেক্টর নয়, তাহলে এখানে কোনো রাশিটাই ভেক্টর কোয়ান্টিটি নয়, তাহলে এই দুটোকে দিয়ে আমি ভেক্টর ফর্ম লিখতে পারছি না। তাহলে আমরা কী করবো, এই ইটা আইটাকে কী করলাম, ভিটাকে ইতে প্রকাশ করলাম, আর এগুলোকে পরিবর্তন করে আনছি কি, আইটাকে দেখা যাচ্ছে কার সাথে করতে পারি, আয়ের সাথে কার সম্পর্ক আছে, প্রবাহ ঘনত্ব, প্রবাহ হচ্ছে কি আই ভেক্টর রাশি নয়, কিন্তু যে হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, প্রবাহ ঘনত্ব হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মনে আছে নিশ্চয়ই। অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘনত্ব এবং তড়িৎ প্রবাহ ঘনত্ব যে সমান কত লিখব, আই বাই এ সমান কত হবে, সিগমা ই। অতএব এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি। এত নাটক করার কারণ বুঝতে পারলে। অতএব যে সমান লিখতে পারি কি, যে ভেক্টর ফর্ম ইকুয়াল টু সিগমা ই, এটা হচ্ছে কি ওহমের সূত্রের ভেক্টর ফর্ম, এটা ভেক্টর ফর্ম
ফর্ম অফ ওহমস ল, ভেক্টর ফর্মস অফ ওহমস ল। আজকের ক্লাস থেকে একটা কোশ্চেন থাকতে পারে, ভালোভাবে পড়াশোনা করবে। ওহমের সূত্র ভেক্টর ফর্মটা কেন করলাম এরকম এত নাটক, বোঝা গেল নিশ্চয়ই। কারণ ভি ইকুয়াল টু কী বললাম, আই, আর এখানে কেউ ভেক্টর রাশি নয়, সব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। সেখানে এটাকে আমি কী বললাম, ভেক্টর মানে তড়িৎ প্রবাহ ঘনত্ব দিয়ে নিয়ে গেলাম। এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা নোট করো। এরপর আমরা তোমার সেই কোশ্চেনটাতে যাব। কোন কোশ্চেনটা? তড়িৎ প্রবাহ এত দ্রুত যায় কেন? নোট করা হয়েছে। এখানে লিখি কি, ভেলোসিটি অফ ইলেকট্রিক কারেন্ট ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে আমরা বললাম ডেট ভেলোসিটি মান কত, ভিডির মান কত বললাম, প্রায় মিলিমিটার বা 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, এই রেঞ্জের। এটা কিন্তু রেঞ্জ, ঠিক আছে, এটা এমনি এই মোটামুটি এই রেঞ্জের হবে। অ্যাকচুয়াল মান কিন্তু দিই নেই, তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে, প্রায় 1/80 সেমি দেওয়া আছে দেখবে এরকম। আর তড়িতের বেগ কত হচ্ছে, প্রায় আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কেউ মারবে না, ঢেলা ছুড়ো না। তড়িৎ প্রবাহের বেগ বলতে বোঝানো হয় ইলেকট্রিক ফিল্ডের বেগকে, এই এদের বেগকে নয়, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের বেগ। তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, তড়িৎ প্রবাহের বেগ বলতে তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ইম্পালস এর বেগকে বোঝানো হয়। আর ইলেকট্রিক ফিল্ডের বেগ কত? ইলেকট্রিক ফিল্ডের বেগ, ই ফিল্ডের বেগ প্রায় আলোর বেগের সাথে সমান। সমান, বিশাল বড় একটা পরিবাহী আছে। তাহলে এখানে যখন আমি কি করছি, এটা পরিবাহী বিশাল বড়, বিশাল বড় মানে ধরে নাও আমি বোর্ডে বলছি, মানে ছোট দেখাচ্ছি। তাহলে এখানে যখন আমি ভি প্রয়োগ করছি, তখন এখানে কি প্রযুক্ত হচ্ছে, এটা ইলেকট্রিক ফিল্ড প্রযুক্ত হচ্ছে। তাই ইলেকট্রিক ফিল্ড কী হবে, সেকেন্ডের মধ্যে, মানে একদম কত সেকেন্ডে কত যাবে, প্রায় আলোর বেগে কাজ সমান। তাহলে এখান থেকে এখানে পৌঁছে যাবে। তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ইলেকট্রন আছে ধরে নাও। তাহলে এই ইলেকট্রনটা এখানে পৌঁছাবে, তারপর কারেন্ট পাবো, এরকম কোনো ব্যাপার নয় যে এই ইলেকট্রনটা এখানে প্রয়োগ হয়েছে, মানে সরি, এখানে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এদিকে গতিশীল হলো, করে সে এখানে এলো, তবে আমরা কারেন্ট পেলাম, এরকম নয় কিন্তু। তবে লাইটটা জ্বলবে না, এরকম ব্যাপার নয়। তো যখনই ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করছি, মানে কি ইলেকট্রিক ইম্পালস, তখন কি এই রেঞ্জের মধ্যে, মানে এই ধরনের 1 সেকেন্ডে কত আলোর বেগ যায়, তাহলে ওই দূরত্বের মধ্যে যতগুলো ইলেকট্রন আছে সবাইকে ঘাত প্রয়োগ করে, আর সবাইকে গতিশীল করে দেয়। তো সেকেন্ডের মধ্যে গতিশীল প্রয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, ইলেকট্রনগুলো চলতে শুরু করে, তখনই কারেন্ট উৎপন্ন হয়ে যায়। তাহলে এই ইলেকট্রিক কারেন্টগুলো মানে তখনই কি অনুপ্রবাহ বেগ সৃষ্টি হয়, আর সৃষ্টি হলেই কারেন্ট পেয়ে গেলে। অর্থাৎ এই নয় যে কি বললাম যে এই ইলেকট্রনটা এখানে আসবে তবে কারেন্ট পাওয়া যাবে, এরকম কোনো ব্যাপার নয়। আর অ্যাকচুয়ালি কি বুঝি, তড়িৎ প্রবাহের বেগ বলতে ইলেকট্রিক ইম্পালসের, মানে তড়িৎ ক্ষেত্রের বেগকে বোঝানো হয়। আর তড়িৎ ক্ষেত্রের বেগ কত বললাম, প্রায় আলোর বেগের সাথে সমান। যখনই সুইচ অন করা হয়, ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, তখন কি হয়, সঙ্গে সঙ্গে আলোর বেগে ছড়িয়ে পড়ে পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড, এবং প্রত্যেকটা ইলেকট্রনকে ইম্পালস মানে বল প্রয়োগ করে, ঘাত প্রয়োগ করে। এর জন্য কি হয়, তড়িৎ প্রবাহ খুব তাড়াতাড়ি এগিয়ে যায়, অর্থাৎ কি সুইচ অন করার সঙ্গে সঙ্গেই যায়। তুমি আরেকটা জিনিস দেখবে, মানে ইলেকট্রনগত ত্বরণ, অনুপ্রবাহ বেগের মান খুবই কম, কিন্তু ত্বরণের মান কত দেখবে, এ ইকুয়াল টু কত হচ্ছে, QE/m। এখানে কিউ কত, 1.6 × 10⁻⁻19। এর মান কত, ধরে নাও দিলাম, খুবই কমই দিলাম, এটাকে 1 দিলাম, 1 ইউনিট। তাহলে এখানে কত হচ্ছে, এম কত হবে, 9.1
1 × 10⁻³ কেজি। তাহলে কত আছে, এটা 10 ধরলাম, ঠিক আছে, আর এটাকে 1.5 ধরে নিলাম, বা এটাকে 1.6 ধরলাম, 1.6, ঠিক আছে। কত হলো ইন্টু 10 পাওয়ার, মানে এগুলোকে বাদ দিচ্ছি, -19 + 31, তাহলে কত আসছে দেখো তো, প্রায় এখানে 19 আর 12, তাহলে প্রায় নিয়ার অ্যাবাউট টু 10⁻12 মিটার/সেকেন্ড, সেকেন্ডের স্কোয়ার। এত মানে ত্বরণ সৃষ্টি হয়, কিন্তু বেগ কত পায়, খুবই কম, কারণ কি সঙ্গে সঙ্গে সংঘর্ষ ঘটে। তাহলে এই বেগে যদি যেত, এই ত্বরণে গেলে কিন্তু এখান থেকে পৌঁছে যেত, কিন্তু ওরা যেতে পারে না। কিন্তু সেকেন্ডের মধ্যে ইম্পালসটা প্রত্যেকটা অংশে ছড়িয়ে পড়ে। কোন ইম্পালসটা, ইলেকট্রিক ইম্পালস, সেই জন্য কি হয়, প্রত্যেকটা ইলেকট্রন গতিশীল হয়, আর সেই জন্য সুইচ অন করার সঙ্গে সঙ্গেই অনেক দূর পর্যন্ত লাইটস মুহূর্তের মধ্যে জ্বলে যায়। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সচলতার ইউনিট অফ, এখানে লিখে রাখি, মোবিলিটি, সচলতার একক আর মাত্রা তোমরা নির্ণয় করবে। কত দেখলাম হতো, সচলতা কি দেখলাম গো, VD = μE, তাহলে মিউ ইকুয়াল টু কত হবে, VD/E, এটা কত হবে, ভিডি কত হবে, মিটার/সেকেন্ড, এখানে ই কত, নিউটন/কুলম্ব বা ভোল্ট/মিটার বা নিউটন/কুলম্ব। ক্যালকুলেশন করে নেবে, কত হবে দেখবে, আসবে কত, মিটার² এটা পড়ে গেল, কত আসছে, V−সেকেন্ড ইনভার্স, বা এটাকে নিউটন/কুলম্ব করতে পারো। আর মাত্রাটাও নির্ণয় করে দেখবে কত হচ্ছে মাত্রা। এখানে ভি এর মাত্রা জানো কত, L⁻⁻1, এখানে ই এর মাত্রা জানো, ই সমান কত লিখবো আমরা, ই সমান কত লিখবো, F/E, কারণ কত, F = QE, যে ঘাতটা প্রযুক্ত হয় সেটা F = QE। এখান থেকে ই এর মাত্রা পেয়ে যাব, বসিয়ে দিয়ে মাত্রাটা নির্ণয় করবে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দিও। তাহলে মনে রাখবে যে ইলেকট্রিক তড়িৎ প্রবাহ বেগটাই কিন্তু নয় তড়িতের বেগ, তড়িৎ ক্ষেত্রের বেগটাই হচ্ছে কি, তড়িতের মানে আমাদের কারেন্টের বেগ। নোট করে নাও।